ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো, সবার প্রিপারেশান কেমন চলছে? দেখো, আমাদের একটা সিরিজ চলছে যেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট। ঠিক আছে, সেখানে কি কি এক্সাম কভার করবে? আমাদের কেপি এসআই কনস্টেবল, ডব্লিউবিপি এসআই কনস্টেবল, এসএসসি জিডি, ডব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস পঞ্চায়েত, মানে এই সমস্ত ধরনের এক্সামকে কভার করে আমরা কি এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট তোমাদের কাছে নিয়ে এসেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী সিরিজে চলে যাচ্ছি। দেখো, আমাদের নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে, দেখো সরল সুদে কোনো মূলধন 3 বছরে 1016 টাকা এবং 7 বছরে 1304 টাকা হয়, তাহলে সুদের হার কত? তাহলে দেখো, 7 বছরে সুদ আসলে কত হচ্ছে? 1304 টাকা। আর 3 বছরে কত হচ্ছে? 1016 টাকা। তাহলে এই যে ডিফারেন্স হচ্ছে, এই যে 4 বছরের সুদ আমরা কত পাচ্ছি? দেখো, 8 আর 6 14, এখানে হচ্ছে 2 8, হাতে থাকে 1, 288। তাহলে 1 বছরের সুদ কত? দেখো, 42 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হয়ে যাবে? দেখো, 3 দুগুণে 6, 3 4 12। কিছু একটা গন্ডগোল হচ্ছে। দেখো, 8 আর 6 14, 8 আর দেখো 1304 থেকে 1016 বাদ দিলে কত হচ্ছে? 1304 থেকে 1016, 288। 288কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে এখানে। দেখো, 4 দিয়ে ভাগ করলে, দেখো 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 দুগুণে 8। তাহলে 3 বছরের সুদ কত? 3 দুগুণে 6, 216 টাকা। তাহলে দেখো, সুদ আসল কত পাচ্ছি? 3 বছরে 1016 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে? 1016 থেকে 216 বাদ দাও, তার মানে কত? 800 টাকা। তাহলে টাইম কত? 3 বছর। আমাদের কি বার করতে হবে? সুদ পেয়ে গেছি কত? 216। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে আমরা কি জানি? এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে এসআই কত? সিম্পল ইন্টারেস্ট 216, 800 টাকা জমা রেখেছি। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে 3 বছরের জন্য, ডিভাইডেড বাই 100। দুটো জিরো কেটে গেল। 3 দিয়ে কাটলে কত? 3 7 21, 3 দুগুণে 6। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম? রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা হচ্ছে 9%। তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 2 বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধন 10 বছরে সুদ ওই মূলধনের 2/5 অংশ হবে? তাহলে দেখো, এই যে 2/5 আলটিমেটলি কি? এটা হচ্ছে আমাদের আসলটা, আর এটা হচ্ছে আমাদের সুদ। ক্লিয়ার? আর টাইমটা কত দেওয়া আছে আমাদের? 10 ইয়ার। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে দেখো, 2 টাকা সুদ পাচ্ছি 5 টাকা জমা রেখে। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে ক বছরের জন্য? 10 বছরের জন্য, ডিভাইডেড বাই 100। তাহলে দেখো, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম? রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম 4% হারে। তাহলে 4% হারে 10 বছরে যদি আমি কোনো টাকা জমা রাখি, তাহলে কি হবে? যে সুদ ওই মূলধনের 2/5 ভাগ হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? দেখো, কোনো দোকানদার 100 টাকা প্রতি কেজি চায়ের সাথে 50 টাকা প্রতি কেজি চা মিশ্রণ করে মিশ্রণটিকে 96 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% লাভ হয়। তাহলে দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়েছিল? তাহলে দেখো, এই দুটো ক্রয় মূল্য দেওয়া ছিল, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের সিপি আর এসপি রেশিও বার করতে হবে। তাহলে 20% মানে কত? 1/5। তার মানে কি? 5 টাকায় কিনে আমরা 6 টাকায় বিক্রি করেছি। তাহলে এই 6 টাকার ভ্যালু দেওয়া আছে 96 টাকা। তাহলে 16 গুণ।
তাহলে এটাও তো আমাদের 16 গুণ হয়ে যাবে। তাহলে আমরা কত টাকায় কিনছি? 80 টাকায়। তাহলে এবার মিক্সার অ্যালিগেশন লাগাও। তাহলে 100 টাকার সঙ্গে আমরা 50 টাকা মিশিয়ে 80 টাকার চা পাচ্ছি। তাহলে 50 থেকে 80 বাদ দিলে হচ্ছে আমাদের 30, আর 80 থেকে 100 বাদ দিলে হচ্ছে 20। তাহলে 0 0 কেটে গেল। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 3:2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 4, বলেছে দুধের সঙ্গে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখো 20% মানে আমরা কি জানি? 1/5। তাহলে দুধ আর জলের রেশিও কত হয়ে যাবে? আমাদের হয়ে যাবে, এইটা হয়ে যাবে দুধ আর এটা হয়ে যাবে জল। এটা হয়ে গেল দুধ আর এটা হয়ে গেল জল। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 5:1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 5, বলেছে কোন নৌকা স্থির জলে 36 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে। তাহলে নৌকাটি স্রোতের বিপরীতে 1 ঘন্টা 45 মিনিটে কত 56 কিলোমিটার যেতে পারে। তাহলে ওই দূরত্ব স্রোতের অনুকূলে গেলে কত সময় লাগবে? তাহলে এই যে স্রোতের বিপরীতে আমরা কি যাচ্ছি? 1 ঘন্টা 45 মিনিট। তাহলে দেখো 1 ঘন্টা 45 মিনিট সমান সমান কত? তার মানে কি 105 মিনিটে আমরা যাচ্ছি 56 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত? 56/105। আর 60 মিনিটে কত? মানে যে কোনো জিনিস আমরা 1 ঘন্টায় বার করি। তাহলে 56/105, এটা হচ্ছে 7। তাহলে 7 দিয়ে কাটলে 7 15 105, আর এটা হচ্ছে 7 8 56 15 4। তাহলে আমাদের কত হয়ে গেল? 32 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি স্রোতের বিপরীতে কত যাচ্ছে? 32 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে। তাহলে দেখো নৌকার গতিবেগ আমরা কি জানি? বোট সমান সমান ডাউন প্লাস আপ বাই 2। তাহলে বোটের স্পিড কত দেওয়া আছে? 36, আর ডাউনের স্পিড আমাদের বার করতে হবে। আর আপ কত পেলাম? 32। তাহলে 36 দুগুণে 72। তাহলে ডাউন প্লাস, তাহলে দেখো ডাউনের স্পিড কত পেয়ে গেলাম? 72 থেকে 32 বাদ দিলে হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে 56 কিলোমিটার যদি আমরা 40 স্পিডে কভার করতাম তাহলে আমাদের কত টাইম লাগতো? তাহলে দেখো 4 10 40, 4 14 56, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। তাহলে দেখো 7/5। তাহলে 5 একে 5 2, তাহলে 2/5 ইন্টু 60। তাহলে 5 12 60। তাহলে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট আমাদের টাইম লাগবে। তাহলে এই 56 কিলোমিটার আমি যদি স্রোতের দিকে যেতাম বা স্রোতের অনুকূলে যেতাম আমাদের কত টাইম নিত? 1 ঘন্টা 24 মিনিট টাইম নিত। নেক্সট হচ্ছে আমাদের 6, বলেছে স্থির জলে কোনো নৌকার বেগ কত? 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের বিপরীতে তার গতিবেগ কত? 3.5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের দিকে তার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ, তাহলে বোট সমান সমান আমরা কি জানি? ডাউন প্লাস আপ বাই 2। তাহলে বোটের স্পিড 5, স্রোতের বিপরীতে কি বলেছে? 3.5। তাহলে 5 দুগুণে 10, ডি প্লাস 3.5। তাহলে ডাউনের স্পিড কত পেয়ে গেলাম আমরা? 10 থেকে 3.5। তাহলে আমাদের কত আনসার হয়ে গেল? 6.5। 10 6.5 7 7 10। তাহলে আমাদের ডাউনের স্পিড কত পেয়ে গেলাম মানে স্রোতের দিকে? তাহলে হয়ে গেল 6.5 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 7 কি বলেছে দেখো। বলেছে এক ব্যক্তি
5 মিনিটে 600 মিটার লম্বা একটি রাস্তা অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তির গতি কত কিমি প্রতি ঘন্টায়? তাহলে দেখো আমাদের 1 মিনিটে কত ডিস্টেন্স কভার করছে দেখো, তাহলে আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়ালস টু কত, সরি, তাহলে স্পিড ইকুয়ালস টু আমরা কি জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো 600/5, এটা হচ্ছে মিটার পার মিনিট, তাই তো? তাহলে এটা সেকেন্ড করতে গেলে আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করি, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে 60, 10কে 600, 5 দুগুণে 10, তাহলে 18 দুগুণে 36/5, তাহলে 5 7 35, 5 দুগুণে 10, তাহলে আমাদের কত ডিস্টেন্স হয়ে গেল, মানে গতি হয়ে গেল 7.2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল 7.2 কিলোমিটার, সাথের আনসার হয়ে গেল অপশন বি। নেক্সট হচ্ছে আমাদের 8, কি বলেছে চলন্ত ট্রেনের এক যাত্রী বাইরে 1 মিনিটে 21টি খুঁটি গোনে, তাহলে যদি প্রত্যেক খুঁটি দুটি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার হয় তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো আমাদের যদি বলতাম এই যে দেখো 4টে খুঁটি আছে আর প্রত্যেকের ডিস্টেন্স কত 50 করে, তাহলে দেখো কবার গুণ করলাম 1 2 3, 3 50 150 মিটার, তাহলে এখানে দেখো 21টা খুঁটি গুনছে, তাহলে একটা খুঁটি তো কমে যাবে, ইন্টু কত ডিস্টেন্স 50, তাহলে 20 ইন্টু 50, তাহলে কত 1000 মিটার, তাহলে 1 মিনিটে 1000 মিটার মানে 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, তাহলে 60 মিনিটে কত ডিস্টেন্স কভার করবে আমাদের 60 কিলোমিটার, তাহলে আমাদের 8-এর কত আনসার হয়ে যাবে 60 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 9, বলেছে সমান ধারণ ক্ষমতাযুক্ত 9টি নল একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করে, ওই চৌবাচ্চাটা কি 15 মিনিটে ভর্তি করার জন্য সমান ধারণ ক্ষমতাযুক্ত কতগুলি নলের প্রয়োজন? তাহলে এখানে M1D1 এর ফর্মুলা লাগবে 9 × 20 সমান হচ্ছে 15 × x, তাহলে 5 4 20, 5 3 15, 3 3 9, তাহলে x সমান কত? আমাদের আনসার হয়ে যাবে 12টি। তাহলে কতগুলি নলের প্রয়োজন হবে 12টি নলের প্রয়োজন হবে। নেক্সট হচ্ছে আমাদের ট্রেন, কি বলেছে দেখো 12, 14 ও 24-এর চতুর্থ সমানুপাত কত? তাহলে দেখো 12:14 সমানুপাত 24:x, তাহলে সমানুপাত হওয়ার নিয়ম কি আমাদের এই শেষের দুটোর গুণফল মাঝের দুটোর গুণফলের সঙ্গে সমান, তাহলে x সমান কত 14 × 24 ডিভাইডেড বাই 12, তাহলে 12 দুগুণে 24, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত 14 দুগুণে 28, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 11, বলেছে সুমন্ত 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করার 8 মাস পরে দীপক 70,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত করে, তাহলে 3 বছর পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত? তাহলে সুমন্ত আর দীপক, সুমন্ত আর দীপক, সুমন্ত কি করছে 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, দীপক 8 মাস পরে 70,000 টাকা দিচ্ছে, তাহলে 3 বছরের উপর ক্যালকুলেশন করব, তার মানে 3 বছর থেকে 8 মাস বাদ দিলে কত হচ্ছে 28 মাস, আর এই সুমন্ত মানে 3 বছর মানে 36 মাসই ব্যবসায় যুক্ত থেকেছে। তাহলে দেখো এই যে 4টে 4টে 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 7 28, তাহলে আমাদের লাভের রেশিও কত হয়ে যাবে?
তাহলে 5 9 45 আর 7 7 49। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 45:49 লাভের রেশিও। আর এটা কি হলো? মূলধন ইনটু সময়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের 12। যদি 25 জন লোক কোনো কাজ 27 দিনে করতে পারে, তাহলে 15 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? তাহলে আমরা কি জানি? M1 D1 T1 বাই W1 R1, M2 D2 T2 বাই W2 R2। তাহলে এখানে দেখো 25 জন লোক 27 দিনে একটা কাজ করছে, তাহলে 15 জন লোক ওই কাজটা কত দিনে শেষ করবে? X দিনে। তাহলে 5 3 15, 5 5 25, 3 9 27। তাহলে X সমান সমান কত হয়ে যাবে? 45 দিন। তাহলে ওই কাজটা কত দিনে শেষ করবে? 45 দিনে। তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 13। বলেছে কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ হতে 10 দিন সময় লাগে। তাহলে শুরুতে কত জন লোক ছিল? আমি যদি ধরি X জন লোক ছিল, তাহলে 90 দিনে কত ইউনিট কাজ করবে? 90 ইন্টু X। তাহলে 15 জন কম যদি কাজে লাগতো, তাহলে X মাইনাস 15, তাহলে কত দিন বেশি টাইম লাগতো? আরও 10 দিন, মানে 100 দিন লাগ। তাহলে 90X 100X আর 15 ইন্টু 100 1500। তাহলে দেখো মাইনাস 10X সমান সমান কত? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে X সমান সমান কত? দেখো দুটো জিরো কেটে গেল। তাহলে আমাদের নব্বই দিনে এত 15 জন কম, আরো 10 দিন বেশি সময় লাগতো। 101, সরি এটা 10 হবে তো, এটা হচ্ছে 10X আর এখানে হচ্ছে 1500। তাহলে একটা একটা জিরো কেটে গেল। তাহলে আমাদের প্রথমে কতজন লোক ছিল? প্রথমে হচ্ছে ওই কাজে 150 জন লোক ছিল। নেক্সট হচ্ছে আমাদের 14। বলেছে এ কোনো কাজ 12 দিনে করে, বি ওই কাজটি 10 দিনে করে, আর এ বি সি তিনজনে একত্রে 5 দিনে শেষ করতে পারে। তাহলে সি একা কাজটি কদিনে করবে? তাহলে এ কদিনে করছে? 12 দিনে, বি 10 দিনে, সি কদিনে করছে? মানে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কদিনে করছে? 5 দিনে। তাহলে 12 10 5-এর লসাগু কত? 60। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 10 দিয়ে ভাগ করলে 6, আর 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। তাহলে 5 আর 6-এ 11। তাহলে এই 12 থেকে 11 বাদ দিলে আমাদের সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 1। তাহলে সি 60 ইউনিট কাজ 1 এফিসিয়েন্সি দিয়ে করলে আমাদের কত দিন টাইম লাগবে? আমাদের 60 দিন সময় লাগবে। তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 15। বলেছে এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি দুজন মিলে কোনো কাজ 21 দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করবে? তাহলে এ আর বি এর কি দেওয়া আছে? আমাদের এফিসিয়েন্সি দেওয়া আছে। বলেছে এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে বি 1 হলে এ কত হয়ে যাবে? 2। তাহলে আমরা জানি টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম সমান সমানই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 2 আর 1-এ 3, আর টোটাল কত টাইম লাগছে? 21। তাহলে টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলাম? 63। তাহলে এ একা কাজটা কদিনে করবে? তাহলে 63 কাজ, এর এফিসিয়েন্সি 2। তাহলে দেখো 31 পূর্ণ 1-এ 2 দিন। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, 31 পূর্ণ 1-এ 2 দিন। নেক্সট হচ্ছে আমাদের 16। বলেছে অসীমা কোনো একটি পরীক্ষায় 30% নাম্বার পায় এবং 40 নাম্বারের জন্য ব্যর্থ হয়। ওই পরীক্ষায় অপর একজন 42% নাম্বার পায় এবং ন্যূনতম নাম্বার থেকে 32 বেশি পায়। তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল? তাহলে দেখো 30%-এর নাম্বারের সঙ্গে
যদি আমরা 40 বেশি পেতাম তাহলে পাস করে যেতাম। আর এই 42 এর থেকে যদি আমরা 32 বাদ দিয়ে দিতাম তাহলে সে পাস করে যেত। তাহলে এই পার্সেন্টেজগুলোকে একদিকে নিলে কত হচ্ছে -12%, আর এটা এলে কত হচ্ছে, দেখো না বুঝতে পারলে আমি আর একটা স্টেপ বেশি করি, নাহলে পরে বলবে বুঝতে পারিনি। তাহলে 30% -40% সমান সমান -32 -40, তাহলে এটা হচ্ছে 42, এটা হচ্ছে 42%, 42%। তাহলে -12% সমান সমান কত, -72, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 1% সমান সমান কত, 6। তাহলে 100% সমান সমান কত, আমাদের আনসার হয়ে গেল 600। তাহলে ওই পরীক্ষার সর্বোচ্চ নাম্বার ছিল অপশান সি, 600। নেক্সট কোয়েশ্চেন 17 বলেছে 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে লাভ ও ক্ষতির শতকরা হার কত। তাহলে 5 × SP সমান সমান 4 × CP, তাহলে SP/CP-র রেশিও কত হয়ে গেল, 4/5। মানে 5 টাকায় কিনেছি আর 4 টাকায় বিক্রি করেছি, ক টাকা লস হয়েছে, 1 টাকা। তাহলে আমাদের লস পার্সেন্ট কত, 1/5 × 100%, তাহলে 5 20 100%। তাহলে আমাদের 5 20 100, তার মানে আমাদের 20% ক্ষতি হয়ে গেল। তাহলে 17-র আনসার হয়ে গেল অপশান সি, 20% ক্ষতি। নেক্সট হচ্ছে 18 বলছে কোনো সংখ্যাকে 713 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় 115, তাহলে ওই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ হবে। তাহলে আমরা দেখো এমন একটা সংখ্যা x কে যদি 715 দিয়ে ভাগ করতাম তাহলে ভাগ শেষ কত পেতাম, 115। তাহলে ওই সেই সংখ্যাকে যা যদি আমরা 31 দিয়ে ভাগ করতাম তাহলে এখানে কত ভাগ শেষ আসবে। তাহলে এই টাইপের অঙ্ক করার নিয়ম কি, এই 115কেই আমরা 31 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 115কে ভাগ করো, দেখো 3 একে 3, 3 3 9, তাহলে এদিকে 7 আর 15, তাহলে আমাদের ভাগ শেষ কত থাকবে, আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে আমাদের 22। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 18-র বি 22 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 19 বলেছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি জানি বলো তো, 6টা 9। তাহলে এটাকে বর্গমূল করো, 9 9 81, এটা হচ্ছে 8 18, ডবল লাইন নেমে এলো, তাহলে 9 দুগুণে 18। তাহলে দেখো কত দিয়ে যাবে এটা, 189, 189 × 9। দেখো আমরা যদি 9 দিয়ে যেতাম, 9 9 81, 8 9 72, 72 আর 8-এ 80, 9 একে 9, 9 আর 8-এ কত 1701, বিয়োগ করে দাও। তাহলে কত পেয়ে গেলাম আমরা, 1899 থেকে বিয়োগ করতে হবে, 1899 থেকে বিয়োগ করলে হচ্ছে, দেখো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9198, তাহলে কত 99 নেমে এলো। তাহলে এটা কত, দেখো 9 দুগুণে 18, তাহলে 198 × 9 কত দিয়ে যাবে, 198 মানে × 9, আবার দেখো 9 দিয়ে যাবে, দেখো 9 9 81, 8 9 72, 8 9 72, 80, 9 9 81 81, 81, দেখো 9 9 81, 8 9 72, 72 আর 8-এ 90, 9 9 81, 19899। তাহলে দেখো 9 9 81-র 1, 8 9 72, 72 আর 8-এ 80, 9 9 81,
81, 82, 83, 84, 85, 86, 88, না ভুল হচ্ছে। দেখো 9 9 81, হাতে থাকে 8, 8 9 72, 72 আর 8-এ 80 শূন্য, হাতে থাকে 8, 9 9 81, 81 আর 8-এ 89 9, 9 একে 9, 8 দুগুণে 16, তার মানে কত হচ্ছে 17901। তাহলে বিয়োগ করো, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা থেকে আমাদের বাদ দিতে হবে 19899 মাইনাস 17901, এটা হচ্ছে 9, 1998। তার মানে এটা তো বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই যে দেখো 4টে 6 থেকে 1998 বাদ দেবো। তাহলে ইউনিট ডিজিট দেখো একটাতেই আছে, তাহলে আমাদের কোনটা আনসার হয়ে যাবে, অপশন সি। তাহলে এটা হচ্ছে 00898, সরি এটা 99 হবে, 99। তাহলে একটা ইউনিট ডিজিটে 1 চলে এসছে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে। তাহলে এটা তোমরা কি করবে, তোমরা কমেন্ট বক্সে সবাই কিন্তু আনসার দেবে। তাহলে এই কোয়েশ্চেনটার আনসার কি করবে, সবাই কমেন্ট বক্সে দেবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমাদের এই চ্যানেলটি ম্যাথস উইথ এমএসকে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী যে কোনো ক্লাসের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর কি করবে, সমস্ত ভিডিওগুলোকে সবাই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তোমাদের সঙ্গে সঙ্গে কি তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, আবার পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সবার প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও। চলো টাটা।